নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। একটানা মারাত্মক ঠান্ডা পড়বে বাংলায়, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা 1.8 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে, অর্থাৎ ভীষণ ঠান্ডা পড়ছে উত্তরবঙ্গে। একই সঙ্গে দক্ষিণবঙ্গ কিন্তু পিছিয়ে নেই। দক্ষিণবঙ্গের একাধিক জেলা পাল্লাপাল্লি দিচ্ছে ঠান্ডায়। কোথাও কোথাও 7.2 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে দক্ষিণবঙ্গে। আবার দক্ষিণবঙ্গের মধ্যেই বেশ কয়েকটা জেলায় 7.8 ডিগ্রি, কোথাও কোথাও আবার 7.5 ডিগ্রি, কোথাও কোথাও কিন্তু 8 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে। এই ঠান্ডা কিন্তু কমার নয়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে একটানা এরকম ঠান্ডা থাকবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে, এবং আগামী 2 থেকে 3 দিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কিন্তু নিচে থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ঠান্ডার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বেশ কয়েকটা জেলার জন্য। ইতিমধ্যেই 6 জেলায় হলুদ সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও 7 থেকে 8 জেলা সাবধানে থাকতে হবে, সেই সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু হাজির হয়েছে, আর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি অতি গভীর নিম্নচাপ অবস্থান করছে। এই অতি গভীর নিম্নচাপ শীতে কিন্তু খুব একটা প্রভাব ফেলবে না। স্বমহিমায় একটানা শীত বিরাজ করবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বেশ কিছু অংশে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি সিস্টেম এই মুহূর্তে রয়েছে। একই সঙ্গে গত 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় ঠান্ডা কেমন কি অনুভূত হলো, কোথায় কত ডিগ্রি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। কোন কোন জেলার জন্য নতুন করে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, কোথায় কোথায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কি থাকবে কোন কোন অঞ্চলে, পশ্চিমবঙ্গে আগামীতে কুয়াশার সম্ভাবনা কেমন কি রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানানো হবে এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন। বন্ধুরা, শুরুতেই ম্যাপ থেকে আমরা দেখে নেব গত 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি ঠান্ডা রেকর্ড হলো, কোথায় ঠান্ডা বাড়লো কোথায় কমলো, পরপর আমরা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং পিটিওতে সেখানে 1.8 ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে শিলিগুড়ি পিটিওতে 8.5 ডিগ্রি, অনেকটাই ডিফারেন্স রয়েছে। এছাড়া কালিম্পংয়ে 10 ডিগ্রি, দার্জিলিং 3.4 ডিগ্রি, বাগডোগরাতে 9 ডিগ্রি, জলপাইগুড়ি 6.6 ডিগ্রি নেমে গেছে। এছাড়া পুন্ডিবাড়ি এমএফও সেখানে 7.8 ডিগ্রি, আলিপুরদুয়ারে 10 ডিগ্রি, কোচবিহারে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। একই সঙ্গে রায়গঞ্জে 8.5 ডিগ্রি, মাঝিয়ান এমএফইউ 8.4 ডিগ্রি, বালুরঘাটে 9.5, মালদায় 9.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহরমপুরে 9 ডিগ্রি, কৃষ্ণনগরে 10 ডিগ্রি, সিউড়িতে অনেকটা কম রয়েছে 7.2 ডিগ্রি, পানাগড়ে 8.2, বর্ধমান 9 ডিগ্রি, আসানসোল 8 ডিগ্রি। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া 7.4 ডিগ্রি, মগরা 9 ডিগ্রি, কল্যাণী 7.5, অনেকটাই কম রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়াতে 8 ডিগ্রি, ঝাড়গ্রামে 7.8 ডিগ্রি, কলাইকুণ্ডা 8.2, খড়গপুর এমএফইউ সেখানে 10.5, উলুবেড়িয়া 9.4, কলকাতা 12.1, দমদম 11.4, ব্যারাকপুর 10 ডিগ্রি, সল্টলেকে 12.8, বসিরহাটে 10.4, ক্যানিং 10.6, ডায়মন্ড হারবার 10.8, হলদিয়া 11.8, কাথি 10 ডিগ্রি, দীঘা 9.4। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কাকদ্বীপ এমএফইউ সেখানে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। অর্থাৎ গত 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা বা রেকর্ড ঠান্ডা হয়েছে সিউড়িতে, যেখানে 7.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে জলপাইগুড়িতে, যেখানে 6.6 ডিগ্রি, অনেকটাই ঠান্ডা রয়েছে জলপাইগুড়িতে। এছাড়া উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের মধ্যে দার্জিলিংয়ে
রেকর্ড ঠান্ডা 1.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আলিপুর কলকাতায় 12.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, এটা কিনা স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি কম ছিল। এছাড়া বন্ধুরা গত 24 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে কোচবিহার জেলায় ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে উত্তর 24 পরগনার মধ্যে, দক্ষিণ 24 পরগনার মধ্যে, কলকাতা, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা এই জেলাগুলির মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে। বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে স্পেশাল বুলেটিন নাম্বার 4 জারি করা হয়েছে সেখানে কি কি আপডেট দেওয়া হলো। তো সাবজেক্টে বলা হয়েছে ডেন্স ফগ ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল অ্যান্ড ইনফরমেশন অন ফরমেশন অফ ডিপ ডিপ্রেশন ওভার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল, অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলির ওপরে ঘন কুয়াশা থাকবে। সেই সঙ্গে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে সে বিষয়ে কিন্তু বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে। বলা হচ্ছে অতি গভীর নিম্নচাপ যেটা গতকাল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল, এটা গত 6 ঘন্টায় 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে উত্তর পশ্চিম দিকে এগিয়েছে এবং বলা হচ্ছে এই সিস্টেমটা এই মুহূর্তে শ্রীলঙ্কার পোর্টুভিল থেকে 160 কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিকে অবস্থান করছে। এছাড়া শ্রীলঙ্কার বাট্টি কালোয়া সেখান থেকে 170 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে, আর শ্রীলঙ্কার ট্রিকোমালে থেকে 250 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। এছাড়া শ্রীলঙ্কার হাম্বানটোটা থেকে 270 কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিকে অবস্থান করছে। এছাড়া পন্ডিচেরির কারাইকাল থেকে 540 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ। সেই সঙ্গে আরও জানানো হয়েছে তামিলনাড়ু চেন্নাই থেকে 710 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে এই সিস্টেম অবস্থান করছে। বলা হচ্ছে আগামীকাল 10ই জানুয়ারি 2026 তারিখ দুপুর বা সন্ধ্যার মধ্যে এটা কিন্তু শ্রীলঙ্কা উপকূল ক্রস করবে। উত্তর শ্রীলঙ্কা উপকূলে ট্রিকোমালে এবং জাফনা এর মধ্য দিয়ে কিন্তু উপকূলে আঘাত আনবে এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। এই সিস্টেমটার কিন্তু সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না, তবে পশ্চিমবঙ্গে উত্তর পশ্চিম হাওয়া এবং উত্তরে হাওয়া অব্যাহত থাকবে, যার কারণে প্রবল ঠান্ডায় কাঁপবে উত্তর থেকে দক্ষিণে বেশ কিছু জেলা। এবারে আমরা দেখে নেব সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। তো মিনিমাম টেম্পারেচার ফোরকাস্টে বলা হয়েছে আগামী 7 দিনে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে প্রত্যেক জেলায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রায় কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আগামী 7 দিনে কিন্তু এরকম হাড় কাঁপানো ঠান্ডাই অব্যাহত থাকবে। উত্তর এবং দক্ষিণে বেশ কয়েকটা জেলায় কিন্তু ভালো মতো ঠান্ডা পড়বে, মারাত্মক ঠান্ডা পড়তে চলেছে একটানা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে আগামী 2 দিনে পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কম থাকবে বা নিচে থাকবে। তো বুঝতেই পারছেন দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আগামী 7 দিনে অনেকটা নিচেই থাকবে স্বাভাবিকের, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো আবহাওয়া দপ্তর থেকে। তো বলা হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস পশ্চিমবঙ্গের সকল জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকের বাকি সময়টা এবং তারপরে আগামীকাল 10ই জানুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 2 জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 6 জেলায় ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্যই কোনো ওয়ার্নিং নেই, তবে বিক্ষিপ্ত কুয়াশা কিন্তু হতে পারে বেশ কিছু জেলার মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি 10ই জানুয়ারি 2026 সকাল 8:30 থেকে 11ই জানুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং এবং আলিপুরদুয়ার এছাড়া দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার সেই সঙ্গে উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং নেই। এছাড়া বলা হচ্ছে বাকি দিনগুলোতে কোনো আবহাওয়া সতর্কবার্তা আপাতত নেই। সর্বশেষে আমরা দেখে নেব এই মুহূর্তের উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে।
বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের ছবিটা, যেখানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ অবস্থান করছে এবং এর প্রভাবে ইতিমধ্যেই দক্ষিণ ভারতের তামিলনাড়ু, সেই সঙ্গে কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এই রাজ্যগুলোর মধ্যে কিন্তু মেঘ ঢোকা শুরু হয়ে গেছে। উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাতও কিন্তু শুরু হয়ে গেছে। আর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে শ্রীলঙ্কার মধ্যে। গোটা শ্রীলঙ্কা কিন্তু মেঘের কবলে এই মুহূর্তে রয়েছে এবং দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কা উপকূল এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলে এই মুহূর্তে কালো ঘন ভয়ঙ্কর মেঘ অবস্থান করছে। আগামী 2-3 দিন দক্ষিণ ভারতের এই রাজ্যগুলোয়, বিশেষ করে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটক এই রাজ্যগুলোয় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমের প্রভাবে কিন্তু হালকা কিছু মেঘ ঢুকছে আমাদের পশ্চিমবঙ্গে, পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে, সেই সঙ্গে বিহারের মধ্যে, ওড়িশার মধ্যে কিন্তু হালকা হালকা মেঘ ঢুকছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে মেঘগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে কিছুটা পরিমাণ আস্তে আস্তে আসছে পশ্চিমবঙ্গের দিকে। এর জেরে আগামীকাল সকালের দিকে কিন্তু ঘন কুয়াশা হবে উত্তরবঙ্গে, বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো কিন্তু ঘন কুয়াশা হবে। ঘন কুয়াশা হবে ঝাড়খণ্ডের মধ্যে কিছু কিছু অংশে, সেই সঙ্গে বিহারে কিন্তু প্রবল কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামীকাল। দক্ষিণবঙ্গেও কিন্তু বিক্ষিপ্ত কুয়াশা থাকবে, তবে উত্তরবঙ্গের মতো কিন্তু অত কুয়াশা দক্ষিণবঙ্গে হবে না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতে শুধুমাত্র আসামের উত্তর পূর্ব সাইড এবং সংলগ্ন অরুণাচল প্রদেশে কিছুটা মেঘলা মতো রয়েছে। বাকি অংশে আকাশ পরিষ্কার। ত্রিপুরাতে কিন্তু আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে এই মুহূর্তে আকাশ মোটার উপর পরিষ্কার রয়েছে। সেই সঙ্গে কিছুটা মেঘলা মেঘলা রয়েছে পার্বত্য অঞ্চল, অর্থাৎ জম্মু কাশ্মীর, সেই সঙ্গে লাদাখ এই অঞ্চলটা কিন্তু কিছুটা মেঘলা ওয়েদার রয়েছে। বন্ধুরা, এবারে আপনাদেরকে দেখাবো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে গভীর নিম্নচাপের যে গতিপথ প্রকাশ করা হয়েছে, সেই গতিপথে কি বলা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু গভীর নিম্নচাপ এটা কিন্তু অতি গভীর রূপে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই অঞ্চলটায় এবং এখান থেকে এটা কিন্তু বাঁক নেবে উত্তর পশ্চিম দিকে। দেখতে পাচ্ছেন আগামীকাল দুপুরের মধ্যে বা সন্ধ্যার মধ্যে এটা কিন্তু উত্তর শ্রীলঙ্কায় আঘাত আনবে। উত্তর শ্রীলঙ্কা উপকূল ঘেঁষে এটা কিন্তু উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু শক্তি হারাবে উপকূলে আঘাত আনার পরে। ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ থেকে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ হবে এবং তারপরে আরও কিছুটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে এটা কিন্তু আরও শক্তি ক্ষয় করে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া, অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে এবং তারপরে তামিলনাড়ুর মধ্যে কিন্তু ঢুকবে এই সিস্টেমটা এবং এর জেরে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা তামিলনাড়ু জুড়ে থাকবে।